ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই শ্রীমদ্ ভগবদ গীতার থেকেও ভাগবত বড়। কেন বললেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমা হতে আমার ভক্ত বড়, আর আমার ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাহলে আমার থেকে যদি আমার ভক্ত বড় হয়, তাহলে ভগবানের লেখা শ্রীমদ্ ভগবদ গীতা আর তারই ভক্তের লেখা কি ব্যাসদেব, তারই লেখা হচ্ছে ভাগবত, তাহলে ভাগবতটা অবশ্যই বড় হবে। এই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা হতে এই ভাগবতকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। ভাগবত, ভা শব্দের অর্থ কি? ভাতেষু সর্বশাস্ত্রেষু। ভাতেষু সর্বশাস্ত্রেষু অর্থ হচ্ছে ভাতেষু মানে ভক্তি, সকল ভক্তির আধার হচ্ছে এই ভাগবত। তারপর গ শব্দের অর্থ হচ্ছে গতির যস্য অলৌকিকর। তারপরে ভাগবত ব শব্দের অর্থ হচ্ছে বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু। তারপর ততে কি বলা হচ্ছে? তরুণী ভবাম্বোধি। আর এই ভাগবত তাহলে কি বলা হলো? ভাতেষু সর্বশাস্ত্রেষু, সর্ব মানে গ্রন্থ অপেক্ষা এটা মানে ভক্তি স্বরূপ বলা হচ্ছে। গতির যশ মানে একমাত্র আলোক রশ্মি গতি পথ দেখাবে, সেটা হচ্ছে ভাগবত। তারপরে বলা হলো বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, সর্বশাস্ত্র হতে বড় বরিষ্ঠ। তারপরে তরুণী ভবাম্বোধি মানে আমার এই যে সব থেকে তরুণী যত আছে তার মধ্যে এটাকে শ্রেষ্ঠ বলা হলো। তারপরে ভাগবত অধ্যয়ন করতে গেলে ভক্তির প্রয়োজন। ভাগবত অধ্যয়ন কিন্তু অত সহজে হবে না। ভাগবত অত সহজে কি হয় না, পাওয়া যাবে না, ভক্তি লাগবে। যদি মনে গাঁথতে হয় তাহলে ভক্তির প্রয়োজন। তাহলে ভক্তি যেমন দৈবকী কৃষ্ণকে দেবতা হিসেবে দর্শন করেছেন, আর যশোদা কি করেছেন? মা রূপে তাকে গ্রহণ করেছেন, তাকে সন্তান হিসেবে দেখেছেন। তো ভক্তি হচ্ছে দুই প্রকার বলা হচ্ছে, একটা বৈদিক ভক্তি আর একটা হচ্ছে রোখ ভক্তি। কৃষ্ণ সেবানন্দ মানে হচ্ছে ভক্তি মানে অনেকে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রভু বলে আমরা তার ভজনা করছি, তিনি আমার যে অনেক বড় এই হিসেবে অনেকে করছে। অনেকে আবার করছে কি যে গোপাল আমার ছোট্ট গোপাল হচ্ছে, অনেকে আছে যে আমার সন্তান, সেই হিসাবে সেবা দিচ্ছে, মানে ভোগ দিচ্ছে, করছে না, এভাবেও করছে। এই জন্য বলা হচ্ছে ভক্তি দুই প্রকার। প্রেম ভক্তি পাবো কোথায়? প্রেম ভক্তি পাবো কোথায়? কার কাছে আছে? রাধা রানীর কাছে আছে। প্রেম কিন্তু আছে রাধা রানীর কাছে। তো ভক্তির প্রকাশ, ভক্তি প্রেমকে এনে দিল গৌরাঙ্গ মহাপ্রভু। এই ভক্তি মুখটা খেয়াল রাখো। এই ভক্তিটা এনে দিল কি? শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে এই ভক্তিটাকে এনে দিল। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। দিতে পারবে কি কেউ? এভাবে দুয়ারে দুয়ারে গিয়ে এরকম, তিনি ভগবান, স্বয়ং ভগবান হয়ে ভক্তের চরণ ধরছেন, কেউ পারবে? আমাদেরও সাধ্য নেই। আমাদের নিজের ভিতরে কি সংকোচ বোধ হবে যে আমি গিয়ে সে আমার থেকে ছোট, আমি কি তার পা ধরবো? আপনাদের মধ্যেও সংকোচ বোধ হবে, কিন্তু স্বয়ং ভগবান হয়ে ভক্তের চরণ ধরেছেন, সেই প্রেম বিলিয়ে দিয়েছেন। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাবকান্তি নিয়ে এসেছেন। আমরা বলি কীর্তনে সবসময় বলে কি হলো? রাধা কৃষ্ণ মিলিত একতনু হলো, একতনু হয়ে কি হলো? শ্রীকৃষ্ণ মহাপ্রভু হলো। আমাদের মাঝে রাধা রানী ভক্তি রূপে প্রেম রূপে আমাদের কাছে এলেন মহাপ্রভুর মাধ্যমে, আর শ্রীকৃষ্ণ ভগবান রূপে এলেন। তার মধ্যে দুই স্বরূপই আমরা দর্শন করতে পারি। পদ্মার জলে পড়েছিল গৌরাঙ্গের চোখের জল, আর চরণ ধুলি যে প্রেম গচ্ছিত ছিল মা গঙ্গার কাছে। আমাদের বাবা, আমরা এতই নরাধম, এতই পাপী যে আমরা বারবার কত হরিনাম কত কিছু করছি, কিন্তু আমাদের কাছে ভগবান থাকা সত্ত্বেও আমরা দর্শন করতে পারছি না। কোথায় আছে? আমাদের এই এলাকায় আছে, রাজশাহীতে আছে, পাশে খিতুরি ধাম, সেখানে আছে। এটা রাজশাহী জেলা, এখানেই আছে নরোত্তম ঠাকুর, এখানেই কিন্তু গোদাগাড়ি থানা।
এটাই গোদাগাড়ি, সেই নরোত্তম ঠাকুরের উপজেলা এটা, যেখানে তুমি কথা বলছো। তাহলে কত কাছে আমরা আছি ভগবানের, কতটা কাছে, কিন্তু কাছে থেকেও দূরে, আমাদের গুরুত্ব নেই। অথচ দেশ বিদেশের ভক্তরা ওখানে কিন্তু আসে দর্শন করতে। আমরা কয়বার যাই, এতে এখানেই নরোত্তম ঠাকুরের ধাম। যাব, পরের বার যাব, এবার অনেক কাজকর্মের ব্যস্ততা, পরের বার যাব। এই করতে করতে বাবা ভগবানের চরণ পাওয়া হলো না। কি হলো বলছে এখানে, পদ্মার জলে, এই যে পদ্মার জল, এখানে মহাপ্রভুর চরণ ধুলি পড়েছিল, আর সেখানে নয়নের জল পড়েছিল, একসাথে যখন হলো, দিয়ে দিল মা গঙ্গাকে। তখন মা গঙ্গা বলল যে প্রভু, এই ধন আমি কিভাবে গচ্ছিত রাখবো, কাকে দেব? তুমি আমাকে যে এই মূল্যবান ধনটা দিলে। তখন বলল, তুমি চিন্তা করো না গঙ্গা, এমন একজন আমার ভক্ত আসবে যার কাছে তুমি এই প্রেম ভক্তি দিতে পারবে। তখন গঙ্গা বলছে, আমি কিভাবে বুঝবো যে এরকম ভক্ত আমার কাছে আসবে? তখন মহাপ্রভু শ্রী চৈতন্য বললেন যে তোমার কাছে যখন এই ভক্ত আসবে, তখন তুমি নিজেই উত্তাল হয়ে যাবে, নিজেই জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। এই হচ্ছে ভক্ত নরোত্তম ঠাকুর। তিনি এই চরণ ধুলিয়ার এই যে গচ্ছিত নয়নের জল পেলেন নরোত্তম ঠাকুর, তিনি ওই গঙ্গার সাথে মিশে গেলেন। তাহলে বৈষ্ণবের ধুলি, ভগবানের চরণ ধুলি যদি এতটা মূল্যবান হয়, তাহলে আমার ভক্ত আমার চেয়ে বড়। ভগবান বললেন তাহলে ভক্তের চরণ ধুলি বড়। বৈষ্ণবের ধুলি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। ভাগবতে কি বলে? বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। ভক্তের চরণ ধুলি এতই মূল্যবান যে ভাগবতেও বলছে ভগবানের চরণ ধুলির কথা, ভক্তের চরণ ধুলির কথা। বৈষ্ণবের ধুলি যদি লাগে কোনো পাপীর গায়ে, পুষ্প রথে চড়ে পাপী বৈকুণ্ঠতে যায়। কম ভাগ্য। এই জন্যই সাধু সঙ্গ করা বাবা। জানে সবাই সবকিছু, কিন্তু এই বাজারে কেন আসে? এই বাজারে আসার একটাই কারণ, কোন কৃপা করে যদি কোনো পরম বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে একবার পড়ে যায়, তাহলে আমার বৈকুণ্ঠ গোলক ধাম প্রাপ্ত হবে। মহাজন বললেন, কেবা বৈষ্ণব দেবাদি দেব মহাদেব বলতে পারেনি বাবা, এই ধুলি মেখে যেতে হবে। মহাদেব, আমাদের মহাদেবকে কি বলা হয়? শ্মশানবাসী। আপনারা এখানে সকল ভক্তবৃন্দ আছেন, এখানে আছেন, পাশেই বাড়ি। একবার দয়া করে একাই যদি শ্মশান ঘাটে গিয়ে দেখেন বাবা, এই মনের মাঝে আপনি হাজার বড় লোক হন, হাজার আপনার সম্পদ থাকুক, ওই শ্মশানে গেলে আপনার সেই আত্মস্মৃতি জ্ঞান থাকবে না। তখন বুঝতে পারবেন আপনি কে, কোথা থেকে এসেছেন। আমরা মাটির মানুষ, মাটিতে চলে যাব, কিন্তু এই অহংকার। মহাদেব স্বয়ং ধুলি মেখে বেড়াতেন কেন? তিনি ছিলেন পরম বৈষ্ণব। অনেকে বলেন যে রুদ্রাক্ষের মালা তুলসী কাঠ পরে, আবার হচ্ছে রুদ্রাক্ষের মানে কাঠি পরা ঠিক না। আসলে পরম বৈষ্ণব ভক্তের চরণ ধরে, আমরা বারবার বলছি ভক্তের চরণ ধরে ভগবানের কাছে যেতে পারবো। তাহলে এই পরম বৈষ্ণব মহাদেব যদি এই দশা করে ঘুরতে পারেন, সব দেবের দেব মহাদেব, আমরা এই সাধারণ জড় জীব হয়ে কেন পারি না? এটাই আমাদের পতন করে দিচ্ছে। আমাদের চরণ ধরতে হবে, চরণ ধরুন, সবাই ধুলি গ্রহণ করুন। তারপর বলা হচ্ছে অনুকণ্ঠ, অনুযোগ কণ্ঠ, অরণ্যের পাহাড়। অনুকণ্ঠ মানে হচ্ছে অন্যের পাহাড়। এই ভাগবতে কি নেই? ভাগবতে সব আছে, সে পরম জ্ঞান আছে। তো আমাদের এই কত শত জন্মের পর বাবা আমরা এই মানব জন্ম পেয়েছি, তাও অবহেলায় কাটিয়ে দিচ্ছি। কত সুন্দর জীবন, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর অবশেষে এই মানব জন্ম পেলাম। কত কুলে জন্মগ্রহণ করেছি, কত জায়গায়। আমাদের জলে জন্ম হয়েছে, জলে জন্ম হতে হতে যখন শঙ্খরূপে জন্ম হলো, আমাদের সেই জন্ম থেকে মুক্তি লাভ হলো। তারপর আমাদের বৃক্ষরূপে জন্ম হলো, বৃক্ষরূপে জন্ম হতে হতে যখন তুলসী বৃক্ষরূপে আমরা জন্মগ্রহণ করলাম, তখন সেই কুল থেকে মুক্তি লাভ হলো। আবার যখন পশুকুলে জন্মগ্রহণ করতে করতে যখন আমাদের গাভী রূপে জন্ম হলো, তখন আমরা মুক্তি লাভ করলাম। সুবিধা মতো তুমি ধরো। আচ্ছা,
আমাদের এই হরিনাম, বারবার হরিনামের কথা কেন বললেন? এই হরিনাম কোথায় ছিল বাবা? হরিনাম কোথায় ছিল? হরিনাম ছিল গোলক ধামে, যেখানে মানে ত্রিদেব কাদের বলা হচ্ছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারাও পর্যন্ত এই নামের সন্ধান জানতেন না। সেই বৈকুণ্ঠ গোলক ধামে এই নাম সঞ্চিত ছিল। আজ মহাপ্রভু এই অধমের কাছে এই নাম বিলিয়ে দিল, কি নাম? এই হরিনাম। তাহলে একবার দয়া করে সবাই মিলে ধরবো। কে আনিল রে